আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন আব্বা? একবার জান ভরা আবেগে, প্রাণ ভরা ভালোবাসা নিয়ে, মায়াবী সুরে, দরদ ভরা কণ্ঠে, উচ্চ আওয়াজে, মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনাওয়ালা নবী মুস্তফা জানে রহমত, রব্বে মেহবুব রসুল আজম আব্দুল্লাহর বেটা নূর মোহাম্মদ, আমেনার লাল রসুল খোদা মুস্তফা জানে রহমত, যিনি আব্দুল মুত্তালিবের নাতি, ইমাম হাসান হুসেনের নানা জান, আম্মা জান ফাতেমাতুজ জোহরার আব্বা জান, দো জাহানের বাদশাহ, নবী কুল শিরোমণি সেই মুহাম্মদ রসুলের উপরে গুনগুন করে মধুর সুরে একবার মজা করে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি গ্রামের যে সমস্ত ভাই ও বাবাজিরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন বা বাড়িতে অযথা বসে আছেন, এই জায়গায় যদি আপনারা এসে বসেন, আপনাদের কোনো ক্ষতিও হবে না, লসও হবে না। গ্রামের লোক মনে মনে করেছে আমরা তো জলসা দিচ্ছি, বাইরেতে মৌলভী সাহেব আসবে, গেবজে চল যাবে, আমরা ঘরে বসে ওয়াজ শুনবো, তাই না? মুসলমানদের লজ্জা শরম কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এত মার খাচ্ছে নিলজ্জ বেহায়াদের লজ্জা শরম এখনো হলো নি। আলেম উলামারা মাইকে উঠে বকতেছে, ওরা ঘরে বসে, মানে ওদের সময় হলি তবে আসবে। যারা আলেমকে বিউজ্জুতি করে, যাদের কাছে কোরআন ভালো লাগে না, জান্নাতের বাগানের কোনো দাম নাই, এরা মুনাফিকের বাচ্চা হবে, ইমানদারের বাচ্চা হতে পারে। আমার স্পষ্ট কথায় কষ্ট নেই, আমার ভাষা সকলের সহ্য হবে না, মুনাফিকদের মুখ টুক বেঁকে যাবে, কিন্তু ইমানদারদের ভালো লাগবে। কারণ ইউটিউবে যারা কম বেশি আমার ওয়াজ মাহফিল শুনেছেন, আমি কিন্তু চুমো খাওয়া মৌলবী নয় যে 2 ঘন্টা ওয়াজ করতে এই যে কানে হাতে মারে বাপরে করে চলে যাব। তোরা নামাজ পড়ি না পড়ি যে আমার দেখার দরকার নেই, ওরা মৌলবী, আমি নয়। আমাকে নিয়ে এসছেন পয়সা হালাল করে যাব, এমন বলা বলবো কানতে রক্ত বেরোবে। কারণ যে কথা বলবো যদি 2 বছর না মনে থাকে, সে কথা বলার কোনো দাম নেই। ওই জন্য অনুরোধ করে বলবো, যারা নিজেদের মুসলমান বলে দাবি করেন, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করেন, আশিকে রসুল বলে দাবি করে, ইমানদারের বাচ্চা বলে পরিচয় দেন, আমি তাদেরকে এখানে ডাকছি, সবার ডাকছি না।
কথা বুঝতে পারছেন? যদি বলেন মুসলমান, উম্মতে মুহাম্মাদি, আশিকে রাসূল, আমি কোরআন বিশ্বাস করি, আলেম উলামাদের মহব্বত করি, আমি তাদের ডাকছি। যদি বলেন আমি মুনাফিক, চিটিংবাজ, হারামখোর, আপনার এখানে আসতে হবে। কথা বোঝা গেল? ইমানদার, উম্মতে মুহাম্মাদি, আশিকে রাসূল, আলেম উলামা প্রেমিক, পীর ওলি আউলিয়া প্রেমিক, আমি তাদেরকে এখানে ডাকি। মুনাফিক, চিটিংবাজ, হারামখোরদের ওয়াজ শোনানোর জন্য আমি এখানে আসিনি। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন 100 কাফেরের থেকে নবী কোনোদিন ভয় করেনি। প্রতিটা ইসলামের জিহাদে, ইসলামের যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল না কম ছিল? কথা বলুন। হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে না যায়নি? কেন? তারা মুসলমান ছিল, মুনাফিক ছিল না। নবী বলে যাচ্ছেন আমি 100 কাফেরের থেকে ভয় পাই না, কিন্তু একটা মুনাফিকের থেকে ভয় পাই। মুনাফিককে মাথা টুপি দেয়, মুখে দাড়ি রাখে, রোজাও করে, কিন্তু মালগুলো পাকা চিটিংবাজ। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমার সোনার বাবাজি যে কজন বসেছেন ভালো, তবে ভাব ভালো। যে কজন বসেছেন অন্তত এক জায়গায় একটু গোল গোল বইলি, তবে তো আপনাদের সাক্ষী রেখে ওয়াজটা করব। বাংলা বুঝতে পারুন? হ্যাঁ, না ইংরাজি বলবো? না, ভালো ভালো। আমাদের দক্ষিণ 24 পরগনায় আমাদের একটা প্রবাদ বাক্য মুরব্বীরা বলে, ইশারায় জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে। একেবারে ছাগল বোঝে 2-4 ঘা। বল। ইশারায় জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে। একেবারে ছাগল বোঝে 2-4 ঘা দিলে। মানে এদের না দিলি মালগুলো সোজা হবে। আসেন, মাশাআল্লাহ, যে কজন এসছেন আল্লাহর ওলি, জিবরাইল, মিকাইল, আজরাইল সব এসে বসে যান। আপনি একা ওয়াদুর ঝগড়া ঝগড়া আছে নাকি? একটু সামনের দিকে আসুন না বাবু, একসাথে বইলে ভালো লাগে না, যেন পরের মতো পিছনে একা বসে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم القاسم حبيب الله أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রাব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আই আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন? এই দেখেন, যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা? যার ক্ষমতা আছে পাহাড়ের প্রাদদেশে
দরিয়ার তলদেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করে, তিনি কে আব্বা? যিনি আকাশের সরকার, জমিনের সম্রাট, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তানার নাম বলো। আল্লাহর নাম বলতে লজ্জা লাগতেছে? একটু ভালোবাসা দিয়ে বলো। আব্বা, যার নাম হলো রহমান, যার নাম হলো রহিম, যার নাম হলো গফুর, 99টা মায়ের ভালোবাসা একদিকে রাখলে তার থেকে বেশি বান্দাকে যিনি বেশি ভালোবাসেন তার নাম হলো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ্দোহা, বদ্রধ্বজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আব্বা, আমার মদিনাওয়ালা নবী যদি না হাসতো জান্নাতের কোনো মর্যাদা থাকতো? এই দেখেন, যে নবীর পেচ্ছাব পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, আব্বা আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলে। আমার নবী না বললে হারাম হয়। আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। আব্বা, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা কমপ্লিট হয়েছে? হয় না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কমপ্লিট হয়েছে? খালি ওয়াজ শুনে গালে ওয়াজ শুনছে, গালে মশা ঢুকে যাবে। এখনো পর্যন্ত কলমা জানে না। সাল্লাল্লাহু আব্বা এবার কমপ্লিট হয়েছে না হয়নি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিট হয়েছে? খোদার কসম, যার নাম না নিলে, যার নামে দরুদ না পড়লে কলেমা কমপ্লিট হয় না। যার নাম স্বয়ং আমার আল্লাহর সাথে জোড়া। সুবহানাল্লাহ বলে।
সেই মদিনাওয়ালা নবী আব্দুল্লাহর বাচ্চা নূর মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা মুস্তফা জানে রহমত রব্বে মেহবুবের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার সদ্য সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি আমার সামনে বসা দিনদার পরেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিব মায়ার উম্মত মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তরালে আমার লজ্জাপতি শীতলপতি অজ্ঞপতি সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ ভীরু খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। কেন কথাটা বললাম? এখন জলসা মিলাদের অভাব নেই, গ্রামে গ্রামে জলসা, পাড়ায় পাড়ায় জলসা, এখন তো আবার লোকের পকেটে পকেটে জলসা। হ্যাঁ না না, শুধু মাল খুলি দিলি বুঝতে পারো, চোখ নীল হয়ে যাবে, কত ওয়াজ শুনবে। আরে হ্যাঁ না না, মোবাইলে ওয়াজ হচ্ছে না, হয়নি? তাহলে জলসার অভাব নেই, মিলাদের অভাব নেই, কিন্তু মুচো মানে ছানারা শোনে বেশি। মানে জোরে বলো, নামাজ না পড়লে গোনা হবে, জানেন না এরম কোন লোক আছে? নামাজ না পড়লে গোনা হবে এটা জানি না, এরম কোন লোক আছে? রোজা না করলে জাহান্নামে যেতে হবে এটা জানি না, এরম কোন লোক আছে? আচ্ছা, কোন মৌলবী আজও পর্যন্ত বলে গেছে বন্দোলন গুরুবলন যত গিলবের জম্মের গেলা গেল? কথা বলে সব আলেম উলামা মাওলানা মৌলবী বন্দোলন গুরুবলন সুদটা হারাম বলেছে না বলেন? এটা জানি না জানি না, তারপরে খায় না খায় না। এদের মুনাফিক বলবো নি আল্লাহর ওলি বলবো? এই জন্যই তো আমি খারাপ, বুঝতে পারছেন না? এ বাবু, এটা কি কথা বলুন, এটা কি মাই? আচ্ছা এটা কি? আরে এইটা এই জিনিসটা, এইটা কি স্লিপটি বলে? ভালো জিনিস। এটা কি? লাইট। তাহলে আপনারা জ্ঞানী লোক, তো এখানে তো জলসা দেওয়ার দরকার নেই। আপনারা মাইককে মাইক বললেন, এটা আপনারা অপরাধ করেননি, সত্য বলেছেন। কি বলেছেন? স্লিপটিকে স্লিপটি বলেছে, লাইটকে লাইট বলেছে। যে নামাজ পড়ে না ও জাহান্নামী, এটা বললে তোর ফাটে গেল? রসুল বলে যাচ্ছে যারা নামাজ পড়ে না ওরা জাহান্নামে যাবে। আমি জাহান্নামীকে জাহান্নামী বললে তোর গায়ে লাগে গেল? যারা সুদ খায় ওরা হারামখোরের বাচ্চা, হারামখোর। 70টা আলেম উলামারা বললে গায়ে লাগবে কেন? 70টা সত্য বলা যাবে না? হ্যাঁ, কিছু কিছু লোক আমাকে বলে কালিমুল্লাহ ভাই আপনার ভাষাগুলো বড্ড কড়া কড়া, আপনার ভাষাগুলো খুব শক্ত শক্ত। আগো আপনারা তো চোখ তাগালি ফুরফুরা দেখা যাচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি?
আপনাদেরকে আমি কি বুঝবো? আপনাদের বোঝানোর ক্ষমতা আমার আছে। যে মাটিতে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মাটি, পাঁচ হুজুরের জন্মভূমি, সেখানকার লোকেদের আমি কি বোঝাবো? কিন্তু বুকে হাত দিয়ে সত্য কথা বলুন তো, এখানে বন্দর লোন, গ্রুপ লোন চলে না? চলে না? ওয়াজ কোথায় করবেন? আপনাদের এখানে হক কথা বলা যাবে তো? সব তুবড়ে গেছে। কি বলছে? এই যে হ্যাঁ বলছে, হ্যাঁটা ভালো না, হেঁচকা মারা হ্যাঁ। তার মানে কিরম জানেন? আমি বুঝে বলছি, শোনে। কি একটা লোক তার বেটার বলতে, এ বাপ ভাত খাবি বাপ? তা বেটা বলতেছে না বাপ ভাত খাবি। আর একটা বেটার বলতেছে, এ বাপ ভাত খাবি? না খাবো। তার মানে কি? ভাষাটা বুঝতে পারিনি। বাপ তার একটা বেটাকে জিজ্ঞেস করছে, বাপ ভাত খাবি? তো বেটা বলছে, আব্বা আমি ভাত খাবো না। তার মানে ও সত্যিকারে খাবে না। আর একটা বেটাকে জিজ্ঞেস করছে, বাপ ভাত খাবি? না খাবি। তার মানে কি? ও শালা খাবে। ঠিক বলছি না ভুল বলছি? মানে ইয়ে তো হেঁচকা মারাটা। আর একবার বললি খাবো। আমি যে বললাম হক কথা বলা যাবে, আপনারা যে হ্যাঁ বললেন, এটা হেঁচকা মারা হ্যাঁ। যতক্ষণ হুজুর বলবে আমার বিরুদ্ধে না যাবে হুজুর ভালো, যেই আমার গায়ে লাগবে তখন হুজুর খারাপ। ওই জন্য এই শোনেন, ইউটিউবে যারা কম বেশি আমার ওয়াজ শুনেছে, আমি মাল কিন্তু আলাদা। আমার সাথে বেশি চালাকি করবেন না। আমি আপনাদের মসজিদের ইমাম নয় যে কাল সকালবেলা আমার ধরবে খুব জোরে, পরের বছর আর দাওয়াত দেবেন না। এই কথা বলেন। এই তো তোর মতো মদ কর, সুদ কর, গাঁজা কর, হারাম কর, চিটিংবাজ, মুনাফিক, তোকে দেখে ভয় করে নবীর মেম্বারে আমি হক কথা বলবো না। যারা সুদ খায় তারা হারাম করে বাচ্চা বলবো। যদি তোর না ভাল লাগে কিন্তু উঠে চলে যাবে। আমি এই বছর রোজার ঈদের পরের দিন থেকে প্রতিটা জলসায় বলে আসছি, আর আজও এখানে বলে যাচ্ছি। আপনাদের ইমাম সাহেবকে, আপনি ইমাম সাহেব আছেন না? চলে গেছে। আমি মসজিদের ইমামকে বলে যাচ্ছি, প্রতি জায়গায় বলে আসছি, আর আজও আমি এখানে বাহানায় বলে যাচ্ছি। প্রতিটা পশ্চিম বাংলা প্রত্যেকটা মসজিদের ইমামের উচিত, কমিটি যখন ইমাম রাখতে গিয়ে বিভিন্ন শর্ত রাখে, ইমামদেরকেও উচিত শর্ত রাখা। সর্বপ্রথম ইমামদের ঈমান যদি বাঁচাতে চাও, ইমামদের উচিত পরিষ্কার মসজিদ কমিটিকে বলবে আমি মহল্লার খানা খাবো না। ইমাম সাহেবরা প্রত্যেক দিন একজনের করে বাড়িতে বাড়িতে পালা সিস্টেমে খায় না? খায় না? খোদার কসম আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, বাহানার মুসলমান তোমরা রেগে গেলে আমার বয়ে গেল। আমি কোরআনের হক কথা বলতে এসেছি। বর্তমান মুসলিম গ্রামে 100-র মধ্যে 98টা বাড়িতে কোনো না কোনো ভাবে বন্ধন লোন বলে, গ্রুপ লোন বলে, যে কোনো না যে কোনো ভাবে সুদের টাকা ঢুকে গেছে, আর ইমাম প্রতিটা বাড়িতে খাচ্ছে। ওই ইমামের দোয়া কবুল হবে? কথা বলে না? এরা বাচ্চার দোকানে বসে বলছে ইমামদের দোয়া কবুল হয় না। তা হবে? মাথা ব্যথার মলম নে ফোঁদে ব্যথায় লাগালি কাজ হবে? কথা বলে না? দোয়া কবুল হতে গেলে রাসূলুল্লাহ বলে যাচ্ছে দোয়া কবুলের শর্ত হলো একটা, সেটা কি? হালাল খেতে হবে। হারাম খেলে দোয়া কবুল
হবে না। আচ্ছা আপনারা সত্য কথা বলুন, গ্রামে প্রতিটা বাড়িতে 100-র মধ্যে 98টা বাড়িতে কোনো না কোনো ভাবে সুদের টাকা ঢুকে না। এখন ইমাম সাহেব ওই মাল খাচ্ছে, কথা বলে না। আর ইমাম সাহেব তোর বাড়ি খাচ্ছে, মসজিদ দিয়েছে নামাজ পড়ে রব্বানা যালামনা, ফেরেশতারা বলে আল্লাহর কি রে এমনিতে জ্বলে আছিস, শালা জ্বল আসে এমনি চলে আস, তোরা মালগুলো আলাদা। ওই ইমামের দোয়া কবুল হবে? ইমান তো আপনাদের যাওয়া যাচ্ছে, তাই ইমামের ইমানটা খাচ্ছেন কেন? ইমামকে আলাদা খাওয়ার ব্যবস্থা করে দেয়, ইমামকে আলাদা গ্যাসের ব্যবস্থা করে দেয়, দুটো ছোট ছোট হাঁড়ি দিয়ে দেন, ইমাম নিজের মাইনের টাকায় খাবে। আর কথা বুঝতে পারেননি? ইমাম আপনার বাড়িতে খাবে। এ বাবু আমার কথা কি আপনাদের গায়ে লাগছে না? আচ্ছা আমি সত্যটা বলবো না আপনারা বলবেন। বাবু আপনারা আমাকে জেনে বুঝে দাওয়াত করেছেন তো, পছন্দ করে দাওয়াত করেছেন তো? একটা কথা বলি শোনেন, আমি ডাক্তার কিন্তু আলাদা। ডাক্তার বলেছি, কিছু কিছু লোকের চোখ বুলু হয়ে গেছে, বলে মৌলবীরা আবার কবেতে ডাক্তার হলো। এ বাবু একটা কথা বলি শোনো, দুনিয়ার যে ডাক্তার আছে না, দুনিয়ার ডাক্তারের কাছে লোক যখন যায় রোগ নিয়ে যায়, দুনিয়ার ডাক্তারের কাছে কি রোগ নিয়ে যায়? জ্বর, কাশি, সর্দি, প্যারালাইসিস, টিবি, ক্যান্সার, কার মালা ভেঙে গেছে, আগো এইরকম রোগ নিয়ে যায় না, কথা বলে না। এরা হলো দুনিয়ার ডাক্তার। আর আমরা যে ডাক্তার, আমরা কিসের ডাক্তার? আমরা শরিয়াতের ডাক্তার। কিসের ডাক্তার? শরিয়াতের ডাক্তার। তাহলে আমাদের কাছে রোগ কোন, আমরা কোন রোগের চিকিৎসা করি? বল আমাদের কাছে রোগ হলো মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাপটাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন, গ্রুপ লোন খায়, বিসমিল্লাহ বলে লটারির টিকিট কাটে। এরম আল্লাহর ওলি আছে না নেই? কিছু কিছু কাওরা আছে আল্লাহর কি রে বাবা, লটারির টিকিট কাটে আবার বিসমিল্লাহ বলে। এ হ্যাঁ না, কোথাকার মলম কোথায় লাগাচ্ছে গো? হারাম মাল তাতে বিসমিল্লাহ বলে কাটতে। সত্যি বলছি, আবার কি বিসমিল্লাহ বলে চুমো খেয়ে বলতে তো আল্লাহ, আল্লাহর কি একবার দিস আল্লাহ। ওই করিমের বেটার কতবার পড়লে, ছাত্তারের বেটার পড়লে, আল্লাহর কি আমার কোনোদিন পড়ে না, একবার দিস আল্লাহ, একটা বড় জলসা দেবো, লটারির টিকিট যেন একবার দান পড়ে। পুরো খ্রিস্টানের বাচ্চা না, কথা বলে না। হারাম মালে যারা বিসমিল্লাহ বলে ডবল গুনাহ হবে না? তাহলে আমরা এই রোগের চিকিৎসা করি। তবে আপনারা হুগলির মানুষ, হাওড়া এটা হুগলি তো, আপনারা ফুরফুরার লাগোয়া মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, আপনাদের কাছে একটা কথা বলি প্রথমে। এবার আপনারা দেখেছেন ডাক্তার যখন ইনজেকশন দেয় না, আর অনেক ডাক্তার ইনজেকশন দেয় না, ইনজেকশন যখন দেয় দেখবেন ডাক্তার ইনজেকশন দেওয়ার আগে একটুখান তুলো নেয়। কি নেয়? ওই তুলোটা দেখবেন আবার একটুখানি পানিতে ভিজিয়ে নেয়। হ্যাঁ না, নেকি করে বলুন তো? যে জায়গায় মালটা গাঁথবে একটুখানি তুলো আর পানিতে ঘষে দেয়। আরে হ্যাঁ না, কেন ঘষে? যাতে জ্বালা যন্ত্রণা না করে, ফুলে না যায়, রক্ত না বেরোয়। আবার কিছু কিছু ডাক্তার দেখবে ইনজেকশন দেওয়ার আগে চামড়ে ভালো করে বেঁধে নেয়, যাতে শিরাটা স্পেশাল করে দেখা যায়, মোজা গো গাঁথা যায়। আরে হ্যাঁ না, এ বাবু দুনিয়ার ডাক্তার যদি ইনজেকশন দিতে গিয়ে তুলো আর পানিতে ঘষে, তাহলে আমি তো শরিয়াতের ডাক্তার। আমি যখন মদখোরের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, বেনামাজিদের বিরুদ্ধে, বন্ধন লোন, গ্রুপ লোন
খাওয়া মালগুলোর বিরুদ্ধে, বেরোজগারদের বিরুদ্ধে, বাম্মার অবাধ্য সন্তানের বিরুদ্ধে যখন শরিয়াতের ইনজেকশন চালাবো, অ্যান্টিবায়োটিক চালাবো, তখন এরাও জ্বালা যন্ত্রণা করবে, ছটফট করবে, যাতে রক্ত না বেরোয়। আমিও তুলোতে ঘষবো, আমিও চাঁদে বাঁধবো। কিরাম কায়দাগুলো শুনেলাম, জীবন ভর ওয়াজ শুনেছেন তো। বাংলার বক্তারা যেসব ওয়াজ করতে ভয় পায়, লজ্জা পায়, সেই কথাগুলো এই যন্ত্র বলে শুনেলেন। এ ওয়াজ পেটে পড়ে। বলুন, বাহানার মানুষ, জ্ঞানী মানুষ, কুরবানি দেওয়া কি? জোরে বলুন। নামাজ পড়া কি ফরজ বড় না ওয়াজিব বড়? যেসব আল্লাহর ওলিগুলো পশুদিন কুরবানি দেশে, ও মালগুলো কেউ নামাজ পড়ে? সত্যি কথা বলার ক্ষমতা না, বেশিরভাগ পড়ে। যারা কুরবানি দেয় বেশিরভাগ নামাজ পড়ে না। এদের কে বোঝাবে কুরবানি দেওয়াটা ওয়াজিব, নামাজ পড়াটা শুধু ফরজ নয়। এই বাবু, বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে হবে না। আগে কুরবানি না আগে নামাজ? তোর বাবা কে বলেছে আগে কুরবানি? যারা কুরবানি দিচ্ছে মালগুলো চেক করে দেখবেন। ঈদের দিন নামাজ পড়তে গেছে, জীবনে নামাজ পড়ে না। ঈদের দিন নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব প্রথম রেখাতে সানা পড়ে আর 3 বার হাত ছেড়ে দেয় না। আর ঈদের নামাজে প্রথম রেখাতে সানা পড়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেয়। এ মাল রূপ।